এমন বাঁধ বানাবো যেখানে দেশের মানুষ প্রস্রাব করবে, জল ছাড়লেই সুনামি। বিলাবলকে নিয়ে রগড় দিলেন মিঠুন চক্রবর্তী। সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বেনজির ভুট্টোর পুত্র বিলাবল ভুট্টো জারদারি। সোমবার সেদেশের সিন্ধ প্রদেশের একটি সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিয়েছেন তিনি। বিলাবলের এহেন মন্তব্যের জবাবে সরাসরি হুঁশিয়ারি দিলেন মিঠুন চক্রবর্তী। তার কথায়, এভাবে কথা বলতে থাকলে যদি আমাদের মাথা গরম হয়ে যায় তবে একের পর এক ব্রহ্মোস মিসাইল ছোড়া হবে। শুধু মিসাইল নয়, চটুল ভঙ্গিতে অভিনেতা তথা বিজেপির নেতা আরও বলেন, আমরা এমন একখানি বাঁধ বানাবো যেখানে দেশের 140 কোটি মানুষ প্রস্রাব করবে। তারপর বাঁধের জল ছেড়ে দিলে সুনামি তৈরি হবে। তবে মিঠুনের দাবি, এই মন্তব্য পাকিস্তানের সাধারণ মানুষের উদ্দেশ্য নয়। সবই বলেছি শুধু বিলাবল ভুট্টোর জন্য। রবিবার আমেরিকা থেকে 10টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। বলেছিলেন, আমরা একটা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব। তারপরই ভারতের প্রধানমন্ত্রীর আক্রমণ করে বিলাবল বলেন, যুদ্ধে মোদিকে মোকাবিলা করার ক্ষমতা পাকিস্তানের রয়েছে। ভারতের সঙ্গে আরেক দফা চুক্তি হলে পাকিস্তান সিন্ধু এবং 5টি উপনদীর দখল নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগেও অবশ্য একাধিকবার সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিলাবল। গত 22 এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিলেন ভারত। সিন্ধু ও তার 5 উপনদীর জল কীভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে বণ্টিত হবে, এই চুক্তির শর্ত তা স্থির করে। সিন্ধু, বিতস্তা এবং চন্দ্রভাগা, এই 3 নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত। ভারত চুক্তিতে শর্ত না মানলে শুখা মরশুমে পাকিস্তানের জলসংকট তৈরি হতে পারে। দর্শক, এই সিন্ধু জলবন্টন চুক্তি প্রসঙ্গে এই বিলাবলকে আক্রমণ করে মিঠুন চক্রবর্তী যে মন্তব্য করেছেন সেটি রাজনৈতিক মহলে কতখানি যুক্তিযুক্ত, অবশ্যই সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।